নমস্কার। উত্তর কলকাতার বিকে পাল পার্কের বিএবিএস জিমনাসিয়াম থেকে আমি উত্তর কলকাতার প্রচারক প্রদীপ কুমার দাঁ। দর্শকবৃন্দ, আজকে হচ্ছে 24শে জানুয়ারি। গতকাল সরস্বতী পুজো গিয়েছে, যদিও প্রতিমা এখনও আমাদের জিমনাসিয়ামে রয়েছে, এবং গতকাল আমাদের রাষ্ট্রীয় নায়ক, যিনি ভারতবর্ষের স্বাধীনতা এনে দিয়েছিলেন, তার জন্মদিন গিয়েছে। অর্থাৎ একই দিনে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন এবং সরস্বতীর পুজো। আজকে সরস্বতী পুজো উপলক্ষে এই বিএবিএস জিমনাসিয়ামে আমাদের জিমনাসিয়ামে ফার্স্ট ইয়ার, এই প্রথম বছর, অর্থাৎ আমাদের জিমনাসিয়ামের বছর, একটু আস্তে আমাদের জিমনাসিয়ামের বছর নিশ্চয়ই আপনারা জানেন যে 1900 খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল। সকলের মায়ের আশীর্বাদে, সকলের শুভেচ্ছায় 2026-এ আমাদের জিমনাসিয়ামের বয়স 126তম বর্ষে গিয়ে দাঁড়িয়েছে। এই প্রথমবার, হয়তো আগে কোনো দিন হয়েছে কিনা আমাদের জানা নেই, কিন্তু আমাদের জ্ঞানত আমাদের জিমনাসিয়ামে আঁকা প্রতিযোগিতা, সিট অ্যান্ড ড্র কম্পিটিশন, দিস ইজ দ্য ফার্স্ট ইয়ার অ্যান্ড ফার্স্ট টাইম। দেখতেই পাচ্ছেন যারা জিমনাস্ট, এরা কিন্তু প্রত্যেকেই এই বিএবিএস জিমনাসিয়ামের জিমনাস্ট। এরা সমস্ত এখানে প্রশিক্ষণ নেয়। আপনাদের প্রত্যেককে দেখাবো যে আজকে ক্লাবের মধ্যেই, অর্থাৎ ক্লাবের ছাত্রছাত্রীদের মধ্যেই, অর্থাৎ আন্তঃক্লাব, আমাদের এই ক্লাবের ছাত্রছাত্রীদের মধ্যে চারটি বিভাগে সবাই আঁকছে। এরা প্রত্যেকেই কিন্তু কেউ বাইরের নয়, এরা প্রত্যেকেই কিন্তু আমাদের ক্লাবের ছাত্রছাত্রী। আস্তে আস্তে দেখাবো, আপনারা দেখতে থাকুন। দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন এই সরস্বতী পুজোকে কেন্দ্র করে বিএবিএস জিমনাসিয়ামের একটি মডেল আমাদেরই কেউ একজন তৈরি করেছে, যার নমুনা হিসেবে আমরা এই টেবিলে সাজিয়ে রেখেছি। গতকাল থেকে বহু দর্শনার্থী তারা এখানে ক্লাবের মধ্যে জিমনাসিয়ামে এসে তারা এই সমস্ত হাতের কাজ, অর্থাৎ আমাদের জিমনাসিয়ামের এই যে হাতের কাজ, ছোট ছোট ছেলে মেয়েদের, এরা কেউ কোনো হাতের কাজ এগুলো বাইরের নয়। যেমন ধরুন, এই যে এখানে একটা বাড়ি দেখতে পাচ্ছেন, এটা দেখতে পাচ্ছি লেখা রয়েছে, নামটা লেখা রয়েছে। তেমনি এই সমস্ত জিমনাসিয়ামের আমাদের ছাত্রছাত্রীদের হাতে তৈরি ক্রাফট তৈরি রয়েছে। দেখতে পাচ্ছেন গতকাল আমাদের রাষ্ট্রীয় নায়কের জন্মদিন ছিল। পতাকা দেখতে পাচ্ছেন, জাতীয় পতাকা এবং স্কেচ। চলুন, আজকে আঁকা প্রতিযোগিতা শুরু হয়েছে সন্ধ্যা 7:30টায়। আমাদের প্রত্যেককে দেখাচ্ছি, শিক্ষক, প্রশিক্ষক এখানে অনেকেই রয়েছেন। এদিকে দুজন বয়োজ্যেষ্ঠ গার্জেন তারা রয়েছেন, এবং তারাও কিন্তু আগামীকাল আমাদের একটা অনুষ্ঠানের কিছু প্রস্তুতি তারা নিচ্ছেন। দেখতে পাচ্ছেন। চলুন দেবী সরস্বতীকে আমরা দেখিয়ে দিই, দর্শন করুন। আজকে যদিও আঁকা প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে, ক্লাবের যারা মেম্বার্স বা যারা পদাধিকারী তারা প্রত্যেকে রয়েছে। চলুন, গার্জেনরা অপেক্ষারত, তাদেরকেও আমি দেখাবো, তারা অপেক্ষায় রয়েছে।
এই সমস্ত আমাদের ক্লাবের যারা স্টুডেন্ট তাদের গার্জেনরা প্রত্যেকেই দাঁড়িয়ে রয়েছে। সমর মজুমদার যার অক্লান্ত পরিশ্রমে আজকে বলতে নেই, সে আমাদের চেয়ে বয়সে ছোট হলো, যেভাবে কলকাতার বাইরে থাকে আজকে সেখান থেকে এসেও সে সমান তালে ক্লাবটাকে চালিয়ে যাচ্ছে। এটা একটা ঈশ্বরের আশীর্বাদ। এবং দেখতেই পাচ্ছেন গার্জেনরা সমস্ত একের পর এক তাদেরকে দেখাতে হচ্ছে, না হলে কিন্তু আমাকে ওরা হয়তো মাঠেই ঢুকতে দেবে না। আরও ওখানে রয়েছে গার্জেনরা রয়েছে, একজন গার্জেন বোধহয় বাইরে ঘুরছে। আর কেউ আছে বাড়িতে? সরস্বতী দেবী, আপনি একটু ফলগুলো কেটে দেখবেন। ভালো ইন্টার ক্লাব সিট অ্যান্ড ড্র কম্পিটিশান, এটাই প্রথম বছর আমাদের, যাকে বলে একটা নমুনা হিসেবে আমরা করে দেখছি। পরবর্তীকালে হয়তো আমরা আরও বড়োভাবে করব, এটা আমাদের চিন্তাভাবনা আছে। এবং এরা কিন্তু প্রত্যেকেই প্রশিক্ষকের আন্ডারে থাকে, এক একজনের প্রশিক্ষকের আন্ডারে, প্রত্যেকেই কিন্তু জিমন্যাস্ট। আজকে তারা এখানে সিট অ্যান্ড ড্র কম্পিটিশানে অংশগ্রহণ করেছে। আন্তঃ ক্লাব কম্পিটিশান প্রতিযোগিতা। সমর মজুমদার, তার থেকে শুনে নিই আজকে কটা গ্রুপ আছে? 3টে গ্রুপ আছে। ফার্স্ট গ্রুপ অর্থাৎ এ গ্রুপের নাম বল, কী কী সাবজেক্ট? এ গ্রুপে হচ্ছে 125 আমাদের উৎসব হয়ে গেছে ডিসেম্বর মাসে। সেই 3 দিনের প্রোগ্রামের যে কোনো একটা দিন তারা আঁকবে। দর্শকবৃন্দ, আমি একটু বলে দিই, গত 27-28 ডিসেম্বর আপনারা জানেন, 27-28-29 আমাদের জিমনাসিয়ামের 125তম বর্ষ পূর্তি হয়েছে। সেই পূর্তি অনুষ্ঠানের যে কোনো একটা দিনের অনুষ্ঠান হিসেবে আঁকবে বি গ্রুপে হচ্ছে আমাদের যে ক্লাব, যে গ্রাউন্ডটার মধ্যে দৈনন্দিন যে খেলাধুলা হয়, প্র্যাকটিস হয়, তার বিবরণী আঁকা। অর্থাৎ জিমনাসিয়ামের রেগুলার প্র্যাকটিস এর উপরে সাবজেক্ট। এবং থার্ড গ্রুপ হচ্ছে তারা যেমন খুশি আঁকতে পারে, যেমন খুশি, মানে একদম যাটা কুচোতে যাবে, ছোট ছোট আপেল আঁকলো বা মানে হাতি আঁকলো, হ্যাঁ যা খুশি। দর্শকবৃন্দ, যদিও একটু আমাদের বলতে হয়তো সমরের ভুল হয়ে গেছে, আমরা ছোটদেরকে ধরি এ, বি কে ধরি মিডিয়াম, সি কে ধরি বড়, ডি কে ধরি আরও বড়। অতএব সমর যেটা বলেছে এটা আপনাকে অ্যান্টি সাইকেলে ধরতে হবে, অর্থাৎ এ গ্রুপ মানে সবচেয়ে বড়, তাই তো? ধন্যবাদ। পজ করবো আবার? হ্যাঁ।